ওরে শুধু উপমহাদেশ না, এশিয়া মহাদেশ না, পুরা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের হাতের উপরে। আমার আল্লাহ আংটির মধ্যে পাওয়ার দিলেন, আংটিতে শক্তি দান করলেন, যেই আংটি পরলে পুরা দুনিয়ার মধ্যে শুধুমাত্র মানুষের মধ্যে বাদশাহী না, আমার আল্লাহ সুলাইমানকে এমন বাদশাহিত্ব দান করলেন। ও যুবক, ও মহাদেবপুরের কলিজার যুবকেরা, আমার আল্লাহ সুলাইমানকে এত বড় রাজত্ব বানাইলেন, যার রাজত্ব শুধু মানুষের মাঝে না, বাতাসের মাঝে, জিনের মাঝে, মাছের মাঝে, সমস্ত কীট পতঙ্গ, সমস্ত পশু পাখির মাঝে, যার রাজত্ব আমার আল্লাহ দান করলেন সুলাইমান। এই সুলাইমানও কিন্তু রাজত্ব টিকায় রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে ইনসাফের সাথে, যেহেতু আল্লাহর পয়গম্বর, ইনসাফের সহিত এরা রাজত্ব পরিচালনা করেছেন। আর একজন জুলকারনাইন, ইনিও আল্লাহ তাআলার বড় একজন বান্দা। একে আমার আল্লাহ পুরা পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার দুজন ব্যক্তি, এদেরকে রাজত্ব, কই গাদ্দাফ, কই সাদ্দাত, এক এক করে 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 তারা দুনিয়ার পিছনে দৌড়াইল। দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে বাদ দিয়া নিজেরে খুদা বানাইল। নাউজুবিল্লাহ। সকালে কইেন, এরা কে আছে? কেউ কতক্ষণ আছে? নাই নাই, এদের কোনো অস্তিত্ব নাই। এজন্য ভাইয়েরা আমার, এরা যেহেতু থাকতে পারে নাই, এরা কম ক্ষমতার মালিক ছিল না। আমার আল্লাহ পুরা পৃথিবীটা আমার আল্লাহ দুজন ব্যক্তি দিয়ে আমার আল্লাহ শাসন করাইলেন। আবার দুজন ব্যক্তি দিয়ে আমার আল্লাহ, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনা মনিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই ঠান্ডার মধ্যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে, জান্নাতি মিলন মেলায়, উলামায়ে কেরামের সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে কবুল করে ময়দান পর্যন্ত তথা জান্নাতের ময়দানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এ মর্মে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? এখানে আমাদেরকে এনেছেন কে? আওয়াজটা আসতে হলো, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই মুহূর্তে এই জায়গাটা আমার আল্লাহর কাছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কোন। মাহফিলের অপর পাশে, অপর দিকে, রাস্তার ওই দিকে জাহান্নামেরও বাগান আছে। আছে না নাই? ওখানে লোক কম না বেশি? এটা যার যার তকদির, যার যার নিয়াত। কেউ যদি শখ করে জাহান্নামের বাগানে থাকতে চায়, জাহান্নামের খরিদ্দার হতে চায়, তো তাকে বাধা দিবে কে? কথা কয় না কে? আর আপনারা মহব্বতে, আদরে, দরদ নিয়া জান্নাতের বাগানে আসছেন, এনেছেন কে? জোরে বলেন কে? নিশ্চয়ই আপনারা নির্বাচিত, সিলেক্টেড কৃত বান্দা। কার সিলেক্টেড কৃত? জোরে বলেন। এজন্য আপনারা খুশি না বেজার? সিলেক্ট করছেন কে? নির্বাচন করছেন কে? এটা বড় পাওয়া। বড় কি বলেন? বড় পাওয়া। ধর্ম আল্লাহ সবার দ্বারা পালন করাইবেন না। দ্বীনের বুঝ সবাই বুঝবে না। হেদায়েত সবার কপালে হবে না। নবীর জামানায় আবু জেহেলকে নবী কম বয়ান করে নাই। কথা কয় না? কালেমা পড়ছে? কথা কয় না? পড়ছে? কালেমা নসিব হইছে? হয়নি। এটা বড় মারাত্মক ব্যাপার। আবু জেহেলের কথা বাদ দিলাম, আবু তালেব নবীর একান্ত চাচা, মোহাব্বতের চাচা। ঠিক নেই? একটু ঠিক বেঠিক বলেন, ঠিক নেই? নবীরে কোলে করে ওই 6 বছর থেকে নিয়া 40 বছর পর্যন্ত, বিদায়ের আগ পর্যন্ত নিজের কাছে রাখলেন।
নবী নবুয়াত পাওয়ার পরেও কোনো মক্কার বেঈমানেরা নবীর উপরে আঙ্গুল উঠানোর সাহস রাখে না, একমাত্র নবীর চাচা আবু তালেবের জন্য। সুবহানাল্লাহ। এরপরও ইতিহাস আপনারা জানেন, আপনারা বড় ওয়াইজ। আবু তালেব কি কালেমা পড়ে যাইতে পারছে? কথা বলেন, পারছে? হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? যেহেতু মারকাজে আসছেন, নিয়ত শুদ্ধ করে ফেলেন। প্রত্যেকের ভিতরে এই নিয়ত আনেন, আমি বক্তা বাদ দিয়া না, আমিও, যে আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন না কেন? হতে পারে না? এই বুঝ যদি ওদের মধ্যে থাকতো, খাজার দোকানে আড্ডা দিতে পারতো না, সিঙ্গারার দোকানে আড্ডা দিতে পারতো না, মহিলা পুরুষ এক জায়গা খোলামেলা চলাফেরা করতে পারতো না। খোদার ভয় থাকলে এ ময়দানে প্রত্যেকে এসে বসে যাইতো। কথা কন ঠিক কিনা? এজন্য আপনারা অল্প আমার মন বেজার না, আপনারা ভাগ্যবান ব্যক্তি। আপনাদের ভাগ্যের বিষয়টা আপনাদের বলে দিলাম। আপনারা কার নির্বাচিত? জোরে বলেন কার? খুশি না বেজার? জোরে কন আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ এটা হতে পারে না, মনে হচ্ছে গোরস্থান। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসাদাত বাজুরে বাজুনিস তানা বখশাদ খুদায় বখশেন্দা। প্রায় মাহফিলে আমি এটা বলে থাকি, বাহুর জোরে অনেক কিছু আদায় হয়, ক্ষমতার জোরে অনেক কিছু আদায় হয়, টাকার জোরে অনেক কিছু আদায় হয়, বংশের জোরে অনেক কিছু আদায় হয়। কিন্তু জোরের কারণে, বাহুর জোরে বাহুর শক্তি দেখাইয়া, টাকার গরম দেখাইয়া ধর্ম পালন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা তৌফিক লাগে কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া এটা সম্ভব না। এগুলোর মূলে কারণ হলো একটা, এই যে বেশিরভাগ মানুষ খাজার দোকানে আড্ডা দিতেছে, বাজারে মেলামেশা করতেছে অবাধে। এই বাজার প্রতিদিন পাওয়া যায়, ঠিক না বেঠিক? প্রতিদিন মেলে বাজার, কোথাও না কোথাও বাজার পাওয়া যায়। বাড়ির পাশের দোকানে সব সদাই পাওয়া যায়। কিন্তু এরকম জান্নাতের বাগান আগামীকাল এখানে থাকবে? কতক্ষণ থাকবে? এটা যদি আপনি না বুঝেন, আপনাকে কে বুঝাইবে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে কি কয়? বুঝেন না আপনারা? বুঝলে কি বুঝ পাতা, আর না বুঝলে হায় হায়। हकीकत से साउंड बड़ा, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा খুদাবাস। আসল কাজে আমরা নাই, নকলের পাগল বাঙালি। কথা ভাই না কে? নকল নিয়ে ব্যস্ত। জমিনের ভিতরে হাকিকত বুঝনেওয়ালা মানুষ বড় অভাব। আসল জিনিস বুঝে না, সবাই নকলের পিছে দৌড়ায়, নকলের পিছনে দৌড়ায়। সব চাইতে বড় নকল হলো এই দুনিয়া। কথা কয় না কে? এই দুনিয়া নকল, নকল না আসল? কথা কয় না কে? দুনিয়ায় কেউ সারা জীবন টিকতে পারছে? কথা কন না কে? আসেনি কেউ? কই ফিরাউন, কই নমরুদ, কই গাদ্দাফ, কই সাদ্দাত, এক এক করে 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 তারা দুনিয়ার পিছনে দৌড়াইলো। দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে বাদ দিয়া নিজেরে খুদা বানাইলো। নাউজুবিল্লাহ। সকালে কইেন, এরা কে আছে? কেউ? কতক্ষণ আছে? নাই নাই, এদের কোনো অস্তিত্ব নাই। এজন্য ভাইয়েরা আমার, এরা যেহেতু থাকতে পারে নাই, এরা কম ক্ষমতার মালিক ছিল না। আমার আল্লাহ
পুরা পৃথিবীটা আমার আল্লাহ দুজন ব্যক্তি দিয়ে আমার আল্লাহ শাসন করাইলেন, আবার দুজন ব্যক্তি দিয়ে আমার আল্লাহ শোষণ করাইলেন। শোষণ আর শাসন বুঝেন তো? ন্যায়ের সাথে তারা শাসন করলেন। একজন হলো নবী, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন? আল্লাহর পয়গম্বর বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি শুধু মাতিয়ে খাতমা শো দৌপুরি। সুলাইমানকে আমার আল্লাহ পুরা রাজত্ব দান করলেন। ওরে শুধু বাংলাদেশ না, শুধু ইন্ডিয়া না, ওরে শুধু উপমহাদেশ না, এশিয়া মহাদেশ না, পুরা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের হাতের উপরে। আমার আল্লাহ আংটির মধ্যে পাওয়ার দিলেন, আংটিতে শক্তি দান করলেন। যেই আংটি পরলে পুরা দুনিয়ার মধ্যে শুধুমাত্র মানুষের মধ্যে বাদশাহী না, আমার আল্লাহ সুলাইমানকে এমন বাদশাহিত্ব দান করলেন। ও যুবক, ও মহাদেবপুরের কলিজার যুবকেরা, আমার আল্লাহ সুলাইমানকে এত বড় রাজত্ব বানাইলেন, যার রাজত্ব শুধু মানুষের মাঝে না, বাতাসের মাঝে, জিনের মাঝে, মাছের মাঝে, সমস্ত কীট পতঙ্গ, সমস্ত পশু পাখির মাঝে যার রাজত্ব আমার আল্লাহ দান করলেন সুলাইমান। এই সুলাইমানও কিন্তু রাজত্ব টিকায় রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে ইনসাফের সাথে যেহেতু আল্লাহর পয়গম্বর ইনসাফের সহিত এরা রাজত্ব পরিচালনা করেছেন। আর একজন জুলকারনাইন, ইনিও আল্লাহ তাআলার বড় একজন বান্দা। একেও আমার আল্লাহ পুরা পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার দুজন ব্যক্তি এদেরকে রাজত্ব দিয়েছে, তবে ন্যায়ভাবে খাটায় নাই। একজন হলো ফিরাউন, যে মস্তান ক্ষমতা পাইয়া কয় আনা রব্বুকুমুল আলা। কি কয়? কয় আমি সবচেয়ে, কথা কয় না কি, আমি সবচাইতে বড় খোদা। কে কয়? কে কয়? ফিরাউন কয়। বলেন তো আমাদের রব কে? আমাদের খোদা কয়জন? আরো জোরে কন, আরো জোরে বলেন। ফিরাউন কয় আনা রব্বুকুমুল আলা, আমার মতো বড় খোদা কেউ নাই, আমারে রব বলে মেনে নাও, রব বলে মেনে নাও। ফিরাউন নিজের খোদা দাবি করে। জনগণ খুব চালাক। জনগণ কি? খুব চালাক। এখন নীল দরিয়ার পানি শুকায় গেছে। কি হয়েছে? শুকায় গেছে। কষ্ট হয় না আমাদের? নীল দরিয়ার পানি শুকায় গেছে। জনগণ কয় আমাদের খোদা ফিরাউন, নীল দরিয়ায় পানি নাই, যেই পানির সেচ নিয়া আমরা ফসল উৎপাদন করব, এই দরিয়ার পানি শুকায় গেছে। তুমি তো আমগো খোদা দাবি করো, আমগো নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা করে দাও। বলেন তো ফিরাউনের কি ক্ষমতা আছে? কথা কয় না আছে? এখন ফিরাউন তো নেতা, আমগো বহু নেতারা মিথ্যা আশ্বাস দেয়, আছে না নাই? ফিরাউনকে একটু পলিটেকনিক্যাল রাজনীতি খাটাই। কি কয়? পলিটেকনিক্যাল রাজনীতি। যেটা পারবে না সেটাও আমগো নেতারা কয় পারবো, করে দিব। কথা কয় না কেন? কথা কন না কেন? ফিরাউন কয় আমি অবশ্যই তোমাদের নীল দরিয়ার পানি আনার ব্যবস্থা করব। একটু জোরে কর নাউজুবিল্লাহ। তোমরা চিন্তা করো না, যাও যাও, বাড়ি ফিরে যাও। ফিরাউন রাজদরবারে আইসা চিন্তা করে, কথা তো জনগণের দিলাম, নীল দরিয়ায় পানি ফিরাইয়া দিব, পানি এনে দিব, কিন্তু আমি কেন, আমার 14 পুরুষ যদি চেষ্টা করে নীল দরিয়ায় 1 হাত পানি বাড়ানোর ক্ষমতা কতক্ষণ আছে? কতক্ষণ আছে? নাই। কিন্তু জনগণের কাছে তো বলে আসলাম ব্যবস্থা করে দিব। এই জমিনের ভিতরে বহু নেতার চরিত্র ফিরাউনের সাথে মিলে যায়।
কথা কয় না, এই কথা কয় না। এটা করব সেটা করব, এটা করে দেবো এটা করব, যদিও করে কিন্তু করা ঠিকই করে, কিন্তু হাজার হাজার কোটি টাকা নিজের ব্যাংকের মধ্যে আগে পাস করে। কথা কন ঠিক কিনা? সব নেতার রেকর্ড এখন ভেসে আসতেছে। কথা কয় না কে? এমনে এমনে গেটের দারোয়ান 400 কোটি টাকার মালিক হয় না। কথা কয় না কে? এই আল্লাহর গোলামেরা, কলিজার যুবক, ফেরাউন রাজ দরবারে যায়, চিন্তায় পড়ে গেল কি করি এখন। জনগণের কাছে তো কথা দিলাম আগামীকাল নীল দরিয়ায় পানির ব্যবস্থা করে দিব, কিন্তু আমি কেন, আমার 14 পুরুষ তো পারবে না। না না না, ফেরাউনও জানে এটা আমার ক্ষমতা না, ক্ষমতা একজনের। তিনি কে? জোরে কন, জোরে কন, জোরে কন। আমার আল্লাহ ছাড়া এটা কেউ পারবে না। ফেরাউন কয় যেভাবে হোক আল্লাহরে ধরে পড়ে পানির ব্যবস্থা করা লাগবে, না হলে আমার সম্মান থাকে না। কি কয়? সম্মান থাকে না। এখান তো আমি রাজদরবারে আরামের ভিতরে বসে আল্লাহরে ডাকলে আল্লাহ আমার জবাব নাও দিতে পারে, আমি যাই জংলায় চলে যাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন রাজদরবার সারিয়া জংলায় রওনা হয়ে গেল। এরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ফেরাউন বেঈমান হওয়ার পরেও জানে এত বালাখানায় থাইকা মাওলাকে পাওয়া সম্ভব না। ওরে মাওলাকে ডাকতে হলে মাওলা আমার ডাকে স্মরণ করবে, আমার ডাকে সাড়া দিবে। আরামের মাধ্যমে না, মুজাহাদার মাধ্যমে, কষ্টের মাধ্যমে যদি আল্লাহকে ডাক দেওয়া যায়, আমার আল্লাহ অবশ্যই আমার ডাকে সাড়া দেয়। কিন্তু কপাল আমগো ওই ফিরাউনের চাইতে অনেকের খারাপ। ফিরাউন যদিও বোঝে এখানে ডাইকা আল্লাহকে পাওয়া যাবে না, জংলায় যেতে হবে, কিন্তু বহু মুসলমান আছে আল্লাহর নামটাই ডাকার সময় পায় না। আছে না নাই? আছে না নাই? ডাকবে তো দূরের কথা, সময়ই তো নেই। কথা কয় না? সময় আছে। তাবলিগলারা যাইয়া খায়, বাবা চলেন টুঙ্গির ময়দানে 3 দিনের একটু মুজাহাদা। কয় হুজুর সময় নাই। কেন? কয় কাম কাম, বহু কাজ পড়ে আছে। কথা কয় না? একটু মাহফিলের ময়দানে আসো, বলে ঘুমের সমস্যা, যদি ঘুম কমাই, যদি কম ঘুমাই তাহলে আমার পেটের সমস্যা হবে, সকালবেলা আমি উঠতে পারবো না। বহু অজুহাত দেয়। আছে না নাই? কথা কয় না কে? অথচ আল্লাহর বান্দার হাজার যুবক আছে রাত 2টা 3টার আগে ঘুমায় না। কথা কয় না কে? এই যে মোবাইলের গজব, মুতালায় থাকে, বান্ধবীর সাথে সেটিং এর সময় মিলে, আমার কলিজার যুবকের এই ময়দানে বসার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? সময় হয় না। ফেরাউন বুঝছে মুজাহাদা করা লাগবে। ফেরাউন রাজ দরবার বাদ দিয়া জংলায় চলে গেল।